হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে কথা বলবো যে নিউজিল্যান্ড ভার্সেস সাউথ আফ্রিকার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের ম্যাচ নিয়ে। অসাধারণ একটি ম্যাচ হয়েছে বলা যায়। আইসিসির এরকম একটি রান স্কোরিং ম্যাচ, এটা আসলে দেখা আমাদের মতো সমর্থকদের জন্য নিঃসন্দেহে ভাগ্যের ব্যাপার। দুইটা ইনিংস মিলিয়ে অলমোস্ট 600+ রান, প্রায় 700 কাছাকাছি রান হয়েছে এখানে। তিনটি সেঞ্চুরি নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন, রাচিন রবীন্দ্র, এবং একেবারে মার্জিনাল স্টেজে এসে আমরা দেখলাম সাউথ আফ্রিকার ডেভিড মিলার একটি সেঞ্চুরি পেয়ে গেলেন। এবং ইতিমধ্যে আমরা অনেকে জানি যে সেঞ্চুরিটি তিনি তার ছেলেকে উৎসর্গ করেছে। এটা আসলে বলার অপেক্ষা রাখে না। এই দুই দলের যে ম্যাচ, এখানে শুরুতেই নিউজিল্যান্ড নিজেদেরকে অনেক অনেক এগিয়ে রাখে, কারণ এত বড় স্কোর 362 রান চেস করে আইসিসির কোনো টুর্নামেন্টে উইন করা বিপক্ষ দলের পক্ষে অত্যন্ত ডিফিকাল্ট। এবং নিউজিল্যান্ড নিজেদেরকে সেই উচ্চতায় নিয়েই সাউথ আফ্রিকাকে ছুড়ে দিয়েছেন। আর সাউথ আফ্রিকা সম্পর্কে বলা যায় যে সবসময় যেটা আমরা দেখি যে বড় বড় আসরে সাউথ আফ্রিকা সবসময় ফাইনাল কিংবা সেমিফাইনালে নিজেদেরকে তাদের আসল সহজাত খেলাটা দেখাতে পারে না। আজকে যদিও 300+ রান হয়েছে, বাট ইটস নট এনাফ, কারণ 362 জায়গায় 312 আসলে এটা অত্যন্ত বলা যায় যে এটা প্রতিযোগিতা ছাড়াই এক প্রকার খেলা হয়ে গিয়েছে। নিউজিল্যান্ডের কথা যদি বলি, এই দলটা অত্যন্ত ব্যালেন্স। এখানে অলরাউন্ডার যেমন রাচিন রবীন্দ্র রয়েছে, গ্লেন ফিলিপসের মতো বিশ্ব সেরা তাদের ফিল্ডার রয়েছে। একই সাথে নট অনলি ফিল্ডার বাট অলসো সে স্লগ ওভারে দুর্দান্ত ব্যাটিং করে থাকে। একই সাথে তাদের বোলিং ডিপার্টমেন্টকেও বলতে হবে যে দুর্দান্ত, এতে কোনো সন্দেহ নেই। সব মিলিয়ে একটা ব্যালেন্স টিম। এরকম একটা টিম ফাইনালে উঠবে না, এটা আসলে অপ্রত্যাশিত। সো নবমবারের মতো নিউজিল্যান্ড আইসিসির কোনো বৈশ্বিক আসরে তাদের জানান দিলেন ফাইনালে। আর প্রতিপক্ষ হিসেবে তো আগেই কনফার্ম করেছে ভারত। এই মুহূর্তে ফর্মের তুঙ্গে রয়েছে দুইটি দলে, যদিও গ্রুপ পর্বের ম্যাচে নিউজিল্যান্ড ভারতের কাছে পরাজিত হয়। তবে আমার মনে হয় যে ফাইনালটি দুর্দান্ত হতে যাবে। যদি আমরা বলবো যে দুবাইয়ের মাঠ খানিকটা স্লো, কিন্তু খেলা হবে। দুই দলের বোলিং ডিপার্টমেন্ট এবং কমপ্লিট ক্রিকেটিং যে ম্যাচ, সেটা দুর্দান্ত। কথা বলবো আর কেউ না, রাচিন রবীন্দ্রর ব্যাপারে। এই মুহূর্তে বিশ্বের ইয়াং ট্যালেন্টেড প্লেয়ারদের মধ্যে আমার মনে হয় সবচেয়ে ব্যালেন্সড একজন প্লেয়ার। তার যে ইম্প্যাক্ট খেলায়, এটা অসাধারণ। দুর্দান্ত দুইটি ক্যাচ, একই সাথে 108 রানের একটি ঝলমলে ইনিংস, এবং দলের প্রয়োজনে হাত ঘোরানো, এটা কমপ্লিটলি আউটস্ট্যান্ডিং। অনলি 35 সম্ভবত তার ইনিংস, এতেই 1000-এর উপরে রান, 44 তার অ্যাভারেজ, এবং দুর্দান্ত কনসিস্টেন্সি ইন এভরি ডিপার্টমেন্ট। সো বলার অপেক্ষা রাখে না, ফাইনালেরও একটা বিগ ফ্যাক্টর হিসেবে কাজ করবে। অ্যাজ ওয়েল এজ কেন উইলিয়ামসন, দ্য সাইলেন্ট কিলার অ্যান্ড অলসো দ্য জেন্টলম্যান, যেভাবে শেষের দিকে সে জ্বলে উঠেছে, ফাইনালও একটা বড় ধরনের একটা ইম্প্যাক্ট রাখবে বলে আমরা প্রত্যাশা করি। সো সানডেতে ইন্ডিয়ার সাথে যে ফাইনাল হতে যাচ্ছে, এটাতে আমরা ধরে নিতে পারি যে দুই দল একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ আমাদেরকে উপহার দিতে পারবে। আর ইন্ডিয়া সম্পর্কে বলার আসলে এই মুহূর্তে তেমন কিছুই নেই। বিরাট কোহলি ছন্দে রয়েছেন হার্দিক পান্ডিয়া, ছন্দে রয়েছেন বলার বরুণ চক্রবর্তী। আমার মনে হয় যে তাকে ফাইনালও খেলানো হবে। আবার দেখা যাচ্ছে যে শুরুর দিকে রোহিত শর্মা এবং শুভমান গিল দুইজনের ওপেনিং জুটি যদি জমে যায়, এখানে একটা দারুণ খেলা হবে দুই দলের মধ্যেই। সো ফাইনালটিও জমজমাট হবে বলে আমরা প্রত্যাশা করি। আজকে এইটুকুই। শুভরাত্রি।